গ্লুকোজের প্রিপারেশনস তো মোটামুটি আমরা যারা বায়োলজি সাইডে পড়েছি বা ক্লাস 9-এও একটা আইডিয়া আছে যে ফটোসিনথেসিস ইজ দ্য ওয়ে অফ প্রিপারেশন অফ গ্লুকোজ ন্যাচারালি। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার যদি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন এবং PS1 PS2 হয়ে যায় তাহলে ফটো সিনথেসিস ফরমেশন অফ গ্লুকোজ 6CO2 plus 12H2O plus 686 কিলো ক্যালোরি, একে তুমি 4.18 দিয়ে মাল্টিপ্লাই করে দাও তার জুলটা পেয়ে যাবে, ইকুয়ালস টু C6H12O6 প্লাস 6O2 প্লাস 6H2। বর্ণিনী ইকুয়েশনটা ঠিক লিখলাম তো? ওকে, এটা হচ্ছে আমাদের ফটোসিনথেসিসের ইকুয়েশন। তো এইটা হচ্ছে গ্লুকোজের প্রিপারেশন। গ্লুকোজের প্রিপারেশনে এমন কিছু কমপ্লেক্স ব্যাপার স্যাপার নেই। ওকে, গ্লুকোজের রিয়াকশনসেও খুব একটা বেশি কিছু নেই। চারটে জিনিস আছে, চারটে ঘটনা হয়, ক্লিয়ার কাট চারটে থিং। একটা হচ্ছে, আচ্ছা আরেকটা জায়গা থেকে গ্লুকোজ হয়, এটা তো হচ্ছে নেচারে গ্লুকোজের প্রিপারেশন। আরেকটা জায়গাতে গ্লুকোজ আমরা আনতে পারি, সেটা হচ্ছে হাইড্রোলাইসিস অফ কেন সুগার। এটা আমরা আর্টিফিশিয়ালি করি। দিস ইজ মাই ন্যাচারাল ওয়ে, and this is artificial. Okay, hydrolysis of cane sugar. Cane sugar মানে হচ্ছে C12H22O11। আমরা আগের দিন দেখছিলাম এর সঙ্গে তুমি জল দিয়ে ইনভার্টেজ নামক একটা এনজাইম দাও, তাহলে এটা দুখানা C6H12O6 করে ফেলে। মানে যদি তুমি ইনভার্টেজ না দাও, যদি তুমি খালি অ্যাসিড দাও, ঠিক আছে, এটা যদি তুমি অ্যাসিড দিতে মানে H প্লাস, তাহলে C6H12O6 করতো প্লাস C6H12O6 করতো। বলতে পারো দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভেরি মাচ। একটা অ্যালডিহাইড একটা কিটোন হয়ে যাচ্ছে এখানে, এটা গ্লুকোজ হয়ে যাচ্ছে, এটা ফ্রুক্টোজ হয়ে যাচ্ছে, বিকজ যেটা আমরা নিয়েছি সেটা যেহেতু কেন সুগার থেকে নিয়েছি তাই এটা সুক্রোজ। আর আগে দিয়ে আমরা মানে ডাইস্যাকারাইডে দেখছিলাম যে সুক্রোজকে ভাঙলে গ্লুকোজ ফ্রুক্টোজ পাওয়া যায়, কিন্তু ইনভার্টেজ দিলে এই ফ্রুক্টোজটাই অ্যাকচুয়ালি একটা গ্লুকোজে কনভার্ট হয়ে যায়, এটা হচ্ছে 2 গ্লুকোজ। তার মানে ইনভার্টেজের কাজ কি? ইনভার্টেজের কাজ হচ্ছে এই ফ্রুক্টোজকে, ও বাবা, গ্লুকোজে কনভার্ট করা, কিটোনকে অ্যালডিহাইডে কনভার্ট করা। দ্যাট ইজ দ্য ফাংশন অফ ইনভার্টেজ। ওকে, তো আমরা যখন অ্যালকোহল প্রডিউস করি তখন আমরা গ্লুকোজকে ফার্মেন্ট করি। ফ্রুক্টোজ ইজ ফার্মেন্টেশন রেজিস্ট্যান্ট, ফ্রুক্টোজ ফার্মেন্ট করা যায় না, ঠিক আছে। তো সেই কারণে আমরা কি করি, গ্লুকোজটাকে ধরে মানে ফ্রুক্টোজটাকে ধরে ইনভার্টেজ দিয়ে অ্যালডিহাইডে কনভার্ট করে দিই। কিন্তু যদি আমরা ইচ্ছে করে ফ্রুক্টোজটাকে রেখে দিই, ফার্মেন্ট না করি, রেখে দিই, তারপরেও যদি অ্যালকোহল বানানোর চেষ্টা করি, তাহলে যেটা পাওয়া যায় তার নাম হচ্ছে ওয়াইন। কারণ সুগার ভাঙলে তো একটা না একটা তো গ্লুকোজ তৈরি হচ্ছেই। ইনস্টেড অফ 2 গ্লুকোজেস
one glucose is getting produced, that will be converted into alcohol, and the fructose part will remain as it is along with the flavors. এই কারণেই যে ডিফারেন্ট ফ্রুট জুস থেকে অ্যালকোহল তৈরি করলে তাদের ফ্লেভারও আলাদা আলাদা হয়, যদি আমি তার মধ্যে ইনভার্টেজ না মেশাই। এইভাবেই আমি ল্যাবরেটরিতে 6খানা ওয়াইন তৈরি করেছিলাম, জাস্ট বিকজ ওদের মধ্যে ডিফারেন্ট ফ্রুক্টোজ টাইপের ডিফারেন্ট ফ্রুক্টোজ আর ডিফারেন্ট ইয়ে ছিল, ফ্লেভারসগুলো ছিল। তো আর্টিফিশিয়ালি এইটা একটা করা যায়, আরেকটা করা যায় যেটাকে একদম প্লেন ভাতের মার বলা হয়, স্টার্চ এর সঙ্গে আমরা এই NH2O দিয়ে এই অ্যাসিড দিয়ে হাইড্রোলাইসিস করলে n নাম্বার অফ C6H12O6 চলে আসে। খেয়াল করে দেখো এখানে C6H10O5 আছে, তো তার সঙ্গে একটা H2 অ্যাড করলেই তোমার C6H12O6 হয়ে যাওয়ার কথা। তো আমি যদি n টাইমস করে দিই এটাকে, তাহলে এটা n টাইমস হয়ে যাবে। আর C6H10 হোল n এর মানেটাই তো n টাইমস অফ C6H10O5। So these are the way how we produce glucose in laboratory. এখানে তো গ্লুকোজটা অন্য কিছু প্রডিউস হচ্ছেই না, কারণ স্টার্চের মধ্যে খালি গ্লুকোজই থাকে। এবার এটাকে আমরা কি কি জায়গায় কনভার্ট করতে পারি, তার একটা প্রথমে একটা স্কিমেটিক দেখি। গ্লুকোজকে আমরা রিডিউস করতে পারি। একটা পার্শিয়াল আর একটা কমপ্লিট। আর কি করতে পারি? অক্সিডাইজ, এটা আমরা সেই দুটোই করতে পারি, পার্শিয়াল আর একটা কমপ্লিট। আর কমপ্লিট মানে তার থেকে বেশি অক্সিডাইজ করতে গেলে তোমাকে পোড়াতে হবে, সোজা কথা। আর তার থেকে বেশি রিডিউস করতে গেলে তোমাকে মাথা খারাপ করতে হবে। আরেকটা হচ্ছে কনডেনসেশন। কনডেনসেশন মানে যে কোনো কিছু একটা জুড়ে যাবে ওর সঙ্গে, কনডেন্স করে যাবে। ওকে, আর এটা হচ্ছে অ্যাডিশন। এই চারটে টাইপের রিয়াকশন আমরা দেখব। তো আমাদের কিছু কিছু ভ্যারিয়েশন আছে, টোটাল 8টা রিয়াকশন আমরা দেখব। নাম্বার 1, রিডাকশন। রিডাকশনের নাম্বার A, পার্শিয়াল। কি করা হচ্ছে? গ্লুকোজ C++OH CHOH হোল 4 আমরা এভাবে লিখব যাতে ব্যাপারটা বুঝতে সুবিধা হয়। আমরা শুধু গ্লুকোজ লিখে দেবো না, আবার শুধু মানে সব পুরোপুরি একদম 100% যে স্ট্রাকচারটা আমরা আগের দিন লিখে ওটাও আঁকবো না, জাস্ট এরকমভাবে লিখবো, তাতেই বোঝা যাবে এটা গ্লুকোজ আছে। এদেরকে যদি আমরা নিকেল আর হাইড্রোজেন দিই, H2Ni আর সামান্য হিট, তাহলে কি হবে? এই যে অ্যালডিহাইড পোর্শনটা আছে না, এটা জাস্ট অ্যালকোহলে কনভার্ট হয়ে যাবে। মানে এটা হয়ে গেল অ্যাকচুয়ালি CH2OH CHOH হোল 4 CH2OH। এই জিনিসটা অনেকের বাড়িতেই পাওয়া যায় একটা বিখ্যাত ওষুধ হিসেবে।
কেউ বলতে পারবে এই জিনিসটার নাম কি আর পারপাস কি, কোন কাজে ব্যবহৃত হয়? খেয়াল করে দেখো এই জিনিসটার মধ্যে প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু একটা করে ওইচ আছে, মানে অ্যালকোহল আছে। তাহলে হিন্ট হচ্ছে ওষুধের নামের শেষে একটা অল থাকবে বা এট থাকবে। মানে এটা ডাইরেক্ট অ্যাডমিনিস্টার না করে এর একটা এস্টার তৈরি করে দেওয়া হয়, কারণ অ্যালকোহল থেকে এস্টার পাওয়া যায় তো। অ্যালোপ্যাথি ওষুধ? অ্যালোপ্যাথি ওষুধ, এবং সেটা খুব মানে খুব এমার্জেন্সি সিচুয়েশনে কাজে আসে। ক্যালপন? অনেক লোকের বাড়িতে এটা থাকে, কারণ তাদের বাড়িতে এরকম পেশেন্ট থাকে যারা একটা পার্টিকুলার কন্ডিশনে ভোগে। সরবিটল? হ্যাঁ, সরবিটল নাকি? আমি অ্যালোপ্যাথি ওষুধের নাম জানি না। আমার বউ আগে বলে দিল তোমাদের আগে, ও কবে ওকে পড়িয়েছি আমি ওকে। না তাই জন্য না, সরবিটল, আমি এটা তো সরবিটল। বললাম। ও তথাগতর আগে বলে দিল। এটা না আবার আমি তো কি আছে। আমি ওর গলাটা আগে পেয়েছি বাবা। ওরা তো পায় না। এটা হচ্ছে সরবিটল। কোন রোগ, ডিজিজটা কি, ডিজিজটা কি? সরবিটল, হার্ট এক্স্যাক্টলি, হার্ট অ্যাটাক। জিভের তলায় রাখতে বলে? হ্যাঁ এক্স্যাক্টলি, জীবের তলায় রাখতে বলে, হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক থেকে বাঁচানোর জন্য সরবিটল হার্টে মনে হয় একটু পেন টেন হচ্ছে, সরবিটল জীবের তলায় ফেলে রাখো, হার্টে পেন? চুষতে থাকো। বাবা গো, আমার চাদরটারই গরম লাগছে। ঠিক আছে, এটা কি করে অ্যাকচুয়ালি আমাদের যে বডিতে ফ্রি র্যাডিক্যালগুলো আছে, ফ্রি র্যাডিক্যালগুলোকে চিল করায়, চিলেটিং এজেন্ট। আমরা কোঅর্ডিনেট কম্পাউন্ডে পড়েছিলাম, চিলেট লোন পেয়ার দিয়ে এই ব্যাপারটাকে অ্যারেস্ট করবে। তাহলে এটা তো ছখানা ওইচ আছে, তো ছখানা ওইচ মিলে একসঙ্গে রেড়ে করে তেড়ে যায়, রেড়ে করে তেড়ে যায়। ভাবো, কথাটা শোনো, কথাটা বোঝো। বালিশটা তো সিঁদুর লেগে হুম, গেছে। রেড়ে করে তেড়ে গিয়ে ওই ফ্রি র্যাডিক্যালগুলোকে আটকে দেয়। কিন্তু অনেকে আবার এতে খুশি নয়, মানে খুশি না বলতে অবশ্যই মেডিকেল প্র্যাকটিশনাররা খুশি, বা যারা কেমিস্ট্রি করছে তারা খুশি নয়। তারা কি করতে চাইছে, তারা চাইছে এটা আরও এক কাঠি ওপরে যেতে, মানে কমপ্লিট রিডাকশন করার চেষ্টা করছে একটু স্ট্রং রিডিউসিং এজেন্ট দিয়ে। তাহলে সি ডবল বন্ড ও এইচ, সিএইচ ওইচ হোল 4, সিএইচ টু ওইচ। আমাকে একবার বলো যে এর প্রোডাক্টটা কি হতে পারে যদি আমি কমপ্লিট রিডাকশনের চেষ্টা করি। পার্শিয়াল করছি, তাতে সব কটা জায়গায় ওইচ চলে এসছে, কমপ্লিট করলে কি হতে পারে? নদ অ্যালার্জি হবে? একটা জিনিস বলে দিচ্ছি, কার্বন কার্বনের বন্ড ভাঙবে না। গেস গেস। সোমু, গেস কি হতে পারে কমপ্লিট যদি আমি এটাকে রিডিউস করে দিই। ঠিক আছে, আগেরটা তো রিডাকশন করলাম, অ্যালকোহল হয়ে গেল সব কটা পয়েন্টে। আমি তো আরেকটু একটু বেশি অ্যাডভেঞ্চারাস হই, কার্বন কার্বন বন্ড ভাঙবো না, কার্বনের চেনটা ঠিক থাকবে। তাহলে এটা কি প্রোডাক্ট হতে পারে, গেস? হ্যাঁ বলো। হ্যাঁ বুঝতে পেরেছি, বলো। এনি হ্যাঁ, দুটো ইনটিউটিভ জায়গাতেই গেস? নিয়েছি, তুমি লিখবে। হ্যাঁ দুটোই কটা ব্যাংক স্টেটমেন্ট আছে একটু প্রিন্ট করে দেবে? ভাইকে বলো না। না গো কাকিমা, আমার এখন আমার করোনা পজিটিভ হয়েছিল, বুঝেছো? হ্যাঁ আমি 14 দিন, এখন 30শে নভেম্বর অব্দি আমি বাড়িতে আছি, আমার কোনো সিমটম নেই কিন্তু। হ্যাঁ কেউ একটা তো গেস সেই জন্য করো। আমি 30 তারিখের আগে বাড়ি থেকে বেরোতে পারবো না নভেম্বরে। জল মানে ওয়েস্টটা চলে যাবে, বলো অ্যালকোহল মানে ও পোর্শনটা চলে যাবে। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। তাহলে কি পড়ে থাকবে? হ্যাঁ হ্যাঁ, আমি ও বাড়িতেও আমি আসার পর থেকে যেতে পারিনি, বুঝেছো তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তার আগে আমি হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ চাদর দুটো, ওগুলো কত করে রেখেছো গো? দুটো চাদরই খুব সুন্দর ছিল, বড় তো 6-7 ফিটের তো। থ্যাংক ইউ হ্যাঁ, তনয়, থ্যাংক ইউ। চার করে হবে না? তথাগত, এটা হেক্সিনই তৈরি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমার খাতাটা দেখতে হবে কত বাকি ছিল। এবার কেউ বলো রিএজেন্টটা কি আছে। আচ্ছা ঠিক আছে আচ্ছা। এটা তাহলে কি তৈরি হয়ে গেল, হ্যাঁ, হ্যাঁ। CH3 ঠিক আছে হ্যাঁ হ্যাঁ। CH2 হোল 4 হ্যাঁ আমার শরীর CH3। ঠিক আছে, আমার কোনো মানে সিমটম নেই।
এইবারে ওর জ্বর মানে অল্প জ্বরই এসেছিল, সেখান থেকে টেস্ট করেছিল পজিটিভ এসেছে, এবার যেহেতু আমি একসাথে হ্যাঁ, থাকতে স্ট্রং আমার রিয়েজেন্ট strong লাগবে। হয়েছে। এবার আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বর্ণিনী কি নেওয়া যেতে পারে গো এখানে রিডিউসিং এজেন্ট হিসেবে? হ্যাঁ, ভেরি হ্যাঁ, স্ট্রং, খুব স্ট্রং। এখানে কোন এই যে রিয়াকশনটা লিখলাম, এই যে হেক্সেন তৈরি হলো, এই রিয়াকশনে কি রিয়েজেন্ট নেওয়া যেতে পারে? হ্যাঁ, কাছাকাছি গেছিলে বলো। না, সালফিউরিক অ্যাসিড অক্সিডাইজ হয়ে যাবে। হাইড্রো H2PT দিয়ে আগের রিয়াকশনটাই হলো। আমরা এখানে নেব হচ্ছে HI রেড ফসফরাস, ঠিক আছে? LiLH4 H2PT যাই নাও না কেন সেটা কিন্তু সরবিটল করবে, অ্যালকোহল করবে। এখানে তোমাকে একটু নক আউট করতে হবে, অক্সিজেনটাকে তাড়াতে হবে। অক্সিজেন তাড়াতে কিন্তু তোমার HI রেড ফসফরাস হচ্ছে বেস্ট। এই দুটো হলো আমাদের রিডাকশন। নক আউট অক্সিজেন একদম, মানে কার্বন অক্সিজেনের মধ্যে বন্ড ভেঙে সেখানে হাইড্রোজেনটাকে বসিয়ে তারপর যায়। নাম্বার 2, অক্সিডেশন। একটা পার্শিয়াল আর একটা কমপ্লিট। পার্শিয়াল অক্সিডেশন মানে, দেখা যাক পার্শিয়াল অক্সিডেশন মানে কি। আচ্ছা, এখানেও কিন্তু ওই কার্বন ডাইঅক্সাইড করাটা খুব মুশকিল অক্সিডেশন করে, ঠিক আছে? কারণ কার্বন কার্বনের বন্ডগুলো সহজে ভাঙতে চাইবে না, সুতরাং কার্বন ডাইঅক্সাইড জল হবে এইটা ভেবো না। কমপ্লিট মানে, কমপ্লিট মানে একটু এক ধাপ বেশি হবে আর কি। তো প্রথমে পার্শিয়ালে কি করছি? পার্শিয়ালে এই সি ডবল বন্ড ও এইচ, CH OH হোল 4, CH2OH, এই জিনিসটাকে আমরা দিচ্ছি হচ্ছে ব্রোমিন ওয়াটার। ব্রোমিন ওয়াটার কি করে? ব্রোমিন ওয়াটার নিজে HBr হয়ে যায়, আর অক্সিজেনটা, ন্যাসেন্ট অক্সিজেনটা একটা পার্টিকুলার জায়গাতেই ঢোকাতে পারে। ও কখনো হাইড্রোজেন বার করে না, ও সবসময় অক্সিজেন ইনসারশনের পথে চলে। তার ফলে অ্যালকোহলকে কোনোদিন অ্যালডিহাইডে কনভার্ট করে না বা অ্যাসিডে কনভার্ট করে না। ও অ্যাসিডকে অ্যালডিহাইডকে অ্যাসিডে কনভার্ট করে, মানে ওটা হয়ে যায় COOH, CHOH হোল 4, CH2OH। বোঝা গেল? এখানে কি করেছে? এখানে একটা ন্যাসেন্ট অক্সিজেন ছেড়ে দিয়েছে। এই ন্যাসেন্ট অক্সিজেনটা একটা জিনিস করতে পারে, সেটা হচ্ছে এই জিনিসটাতে এই জিনিসটা করে দিতে পারে। তার মানে কি করলে? এখানে একটা হোমোলাইটিক ক্লিভেজ করে দিয়েছিল, করে নিজে ঢুকে পড়েছে। এটা করতে পারে, কিন্তু কি করতে পারে না? যেটা করতে পারে না সেটা হচ্ছে এইটা। এইটার থেকে এইটা বানাতে পারে না, এইটাও করতে পারে না। এই হাইড্রোজেনটাকে চুরি করবে এখান থেকে এসে, এইটাও পারছে না। ক্যান নট স্টিল অক্সিজেন এই হাইড্রোজেন, বাট ক্যান ইনসার্ট অক্সিজেন, এইটা পারে। তার জন্য ওপরে হলো COOH, এটা কি হয়ে গেছে দেখো, ওপরে COOH হয়ে গেছে, বাকিটা কি রয়ে গেছে? বাকিটা অ্যালকোহলই রয়ে গেছে। ওপরটা হয়ে গেছে COOH, বাকিটা হয়ে গেছে CHOH হোল 4, CH2OH। ঠিক আছে? এটা নাম হচ্ছে গ্লুকোনিক অ্যাসিড। এই নামটা খুব ইম্পর্টেন্ট, কারণ এর পরে যেটা আসবে সেটাতেও আমরা সিমিলারই একটা জিনিস দেখবো, কিন্তু নামটা ওখানে জাস্ট পাল্টাবে। পরেরটাতে কি হচ্ছে? পরেরটাতে আমি হচ্ছি কনসেন্ট্রেটেড এই যে হচ্ছে, কনসেন্ট্রেটেড এই যে হচ্ছে আমাদের কাছে নোন একখানা খুব স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। হ্যাঁ, দাঁড়াও, এবার দেখো, ঠিক আছে? হুম,
আচ্ছা, এখানে যদি আমি কনসেন্ট্রেটেড HNO3 ইউজ করি, তাহলে ব্যাপারটা কি হয়ে যাচ্ছে? ব্যাপারটা একটু এক্সপ্রেস হয়ে যাচ্ছে। এটা সেই ইমপ্রেস এক্সপ্রেসের এক্সপ্রেস নয়, লোকাল মেল এক্সপ্রেসের এক্সপ্রেস। ওকে, তো এইটা তো ফার্স্ট কাজটা করছেই। এখান থেকে যে ন্যাসেন্ট অক্সিজেনটা বেরোচ্ছে, সে তো এই হাইড্রোজেনের মাঝখানে অক্সিজেন তো ঢোকাতে পারছেই, এটা তো করতে পারছেই, আবার এটাও করতে পারছে। এই জিনিসটাও করতে পারছে, মানে ও হাইড্রোজেনকেও রিমুভ করতে পারছে, আবার অক্সিজেনকেও ইনসার্ট করতে পারছে। ও বোথ পারছে, ওইটাও পারে এটাও পারে। তাহলে ওর ফেট কি হবে? ওর ফেট হবে, ও এইখানে বানিয়ে দিচ্ছে হচ্ছে সি ডবল বন্ড ও ওইচ, CH OH হোল 4 সি ডবল বন্ড ও ওইচ। এটার নাম হচ্ছে গ্লুকারিক অ্যাসিড। মাঝখানে চারটার কিন্তু কিছু হলো না, এটা খেয়াল রাখতে হবে। এটা কারিক, উপরটা কনিক। ঠিক আছে, এটা গ্লুকারিক বা স্যাকারিক অ্যাসিডও বলা হয়। এই স্যাকারিনের মধ্যে এইরকম স্ট্রাকচার দেওয়া হয় বলে ওটাকে স্যাকারিন বলা হয়। এই এই স্যাকারিক অ্যাসিডের একটা খুব সুন্দর স্মেল আছে। সেই স্মেলটা যারা চকলেট পছন্দ করে তারাও খুব ভালোবাসে। বলতে পারো স্মেলটা কিসের স্মেল? অনেক সময় দুধ জাল দিলে দুধ পুড়ে গেলে সেরকম স্মেল পাওয়া যায়। ওই প্রসেসটা একটা বিশেষ নাম আছে, তার ফলে প্রসেসের প্রোডাক্টটার একটা বিশেষ নাম আছে। হিন্ট হচ্ছে চকলেট যারা পছন্দ করে তারাই গন্ধটা পছন্দ করে। এই জিনিসটার গন্ধ, এই জিনিসটার স্বাদ। কেউ আছো আর্ডেন্ট চকলেট লাভার? বলো। দুধ জাল দিলেও কি একই কালার পাওয়া যায়, একই গন্ধ পাওয়া যায়, কালারটা পাওয়া যায়, মানে কি একই গন্ধ পাওয়া যায়। হ্যাঁ, চকলেটের গন্ধটাই আসে, কিন্তু সেটার একটা বিশেষ নাম আছে। এই ওয়ার্ডটা কেউ শুনেছো? ওই যে ব্রাউন হয়ে যাচ্ছে না চকলেটটা, ঠিক আছে, এই ব্রাউনিং ব্যাপারটা হচ্ছে ক্যারামেলাইজেশন থেকে হয়। এই ক্যারামেলাইজেশন হচ্ছে ওই দুধ জাল দিলে যে দুধের রংটা যে খয়েরি পড়ে যাচ্ছে, ওটা হচ্ছে দুধের সুগারটা এরকম ব্রাউনিং হয়ে যায়। তো চিনিও জাল দিলে করা হয়। হ্যাঁ, চিনি জাল দিয়েই করা হচ্ছে, সেটাই বলছি, গ্লুকোজের থেকেই তো পাওয়া যাচ্ছে না ব্যাপারটা। আমি একবার করতে গেছিলাম, ক্যারামেল, করতে এক্স্যাক্টলি, পারিনি। ওটা হচ্ছে এই গ্লুকারিক অ্যাসিডের জন্য হয়। পুডিং করে না ওটা ক্যারামেল দেয়, আমি পারিনি করতে, চেষ্টা হ্যাঁ করেছিলাম। হ্যাঁ, চকলেটেই এটা থাকে। এটা বেসিক্যালি গ্লুকারিক অ্যাসিডের জন্য হয়, ওই স্মেলটা, ওই টেস্টটা। গ্লুকারিক অ্যাসিডের সল্টগুলোর জন্য বা এস্টারগুলোর জন্য, সল্ট বলা উচিত নয়, এস্টার বলা উচিত। এক্লেয়ার্সে, হ্যাঁ, এক্লেয়ার্সে খুব বেশি থাকে ক্যারামেল পোর্শনটা, যে কারণে দাঁতের মধ্যে আটকে যায়, ওটা ক্যাচ ক্যাচ করে, দাঁত খুঁটিয়ে বার করতে হয়। হ্যাঁ, বিচ্ছি লাগে লাস্টে।
হ্যাঁ, ওরাও পড়ছে আমার খুব ভালো লাগতো ওটাকে চেপে ধরে দাঁত দুটোকে আটকে ফেলা। হ্যাঁ, দাঁত দিয়ে এত শক্ত করে চিপলে না দুটো দাঁত আটকে যেত, তখন দাঁত দুটো ছাড়াতে বেশ মজা লাগতো। ওদের কিন্তু সাথে আমার এখনো আমিও ভালো লাগে। পড়ছি। হ্যাঁ, ওদের সাথে আমিও পড়ছি। জানি তো। ঠিক আছে, তো এই ক্যারামেল ব্যাপারটাই হচ্ছে এই গ্লুকারিক অ্যাসিডের জন্য। গ্লুকারিক অ্যাসিডটা আসলে কি হয়, গ্লুকারিক অ্যাসিড তো অ্যাসিড হয়ে গেল, এবার দেখো ওখানে অ্যালকোহল রয়েছে সুগারে, মানে গ্লুকোজে। তো এদের দুটোর মধ্যে এস্টার তৈরি হয়ে যায়। ওই এস্টারটাই হচ্ছে সুন্দর ব্রাউন কালারের সুগন্ধযুক্ত ব্যাপারটা, টেস্টি টেস্টি। ঠিক আছে, আর বেশি পুড়িও না, পুড়ালে কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে, তখন বিপদ হয়ে যাবে, কালো হয়ে যাবে ব্যাপারটা। এটা ব্রাউন কালারে হচ্ছে। যাই হোক, তাহলে আমরা অক্সিডেশন ব্যাপারটা দেখলাম। এরপর কি হচ্ছে কনডেনসেশন। কনডেনসেশনও দুটো হয়, একটা হচ্ছে এস্টার ফর্মেশন, একটা হচ্ছে ইথার ফর্মেশন। কনডেনসেশন দুটো। নাম্বার 3 কনডেনসেশন, নাম্বার এ এস্টার ফর্মেশন বা অ্যাসাইলেশন। কি হচ্ছে এটা, অ্যাসাইলেশন। এবার দেখো ওখানে তো প্রচুর অ্যালকোহল আছে। এটা কি হচ্ছে, সি ডবল বন্ড ও এইচ। আমার আর এই গ্রুপটা দরকার নেই, এটা আমি সিএইচও লিখতে পারি, এই গ্রুপের রিয়াকশন নয়, এটা হচ্ছে বাকি চেইনটার রিয়াকশন। তাহলে এই দুটো হচ্ছে কিন্তু সিএইচও গ্রুপ রিয়াকশন, তাই না? অক্সিডেশনটা ওখানে হলো, রিডাকশনটা ওখানে হলো। একমাত্র কমপ্লিট অক্সিডেশনটায়, কমপ্লিট রিডাকশনটায় সিএইচও গ্রুপ প্লাস চেইন রিয়াকশন, চেইন বডি রিয়াকশন দুটোই হয়েছে। কিন্তু কনডেনসেশনে অনলি চেইন বডি। চেইন বডি মানে, চেইন বডি মানে হচ্ছে এই সিএইচ ওইচ পোর্শনের রিয়াকশনটা হবে। তুমি কি করছো এখানে, তুমি এখানে পাঁচখানা, একটু অন্য কালার নিয়ে করি তাহলে বুঝতে সুবিধা হবে, পাঁচখানা CH3C ডবল বন্ড ও সি ডবল বন্ড ও CH3 এই জিনিসটা নিয়ে নিচ্ছ। এটা কি করে, আকার একটু ভালো ইয়ে করে আঁকি, বেটার করে আঁকি। CH3C ডবল বন্ড ও সি ডবল বন্ড ও CH3, এটা কি করে, এটা হাইড্রোলাইজ হওয়ার চেষ্টা করে। কেন? কারণ এটা হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, অ্যাসিটিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড। আমরা অ্যাসিটিক অ্যাসিড অ্যানহাইড্রাইড না বলে শুধুমাত্র অ্যাসিটিক অ্যানহাইড্রাইড বলি। এর টেন্ডেন্সি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করা। তুমি যদি এর মধ্যে জল দিতে, মিছিমিছি ভাবো, জল দিলে কি হচ্ছে, জলটা এইচে ভেঙে যাচ্ছে। তাহলে এইচ পোর্শনটা অক্সিজেনের সঙ্গে যুক্ত, ওইচ পোর্শনটা এই কার্বনের সঙ্গে জুড়ে দুখানা CH3C ডবল বন্ড ও আর CH3C ডবল বন্ড ও CH3COH করি। তো তার মানে কি হচ্ছে, জল দিলে CH3COH হয়, তাই জল টেনে নিলে আমার এটা পাওয়া যায়, তাই জন্য এটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। তো যাই হোক, ওর টেন্ডেন্সি হচ্ছে এটা তৈরি করা। তো আমি যখনই এস্টার তৈরি করার চেষ্টা করব, অ্যালকোহল দিয়েছি, এবার দেখো অ্যালকোহলের মধ্যে জলের একটা এসেনশিয়াল পার্ট রয়েছে। কি রয়েছে? জলের মতো ওইচটা রয়েছে। অ্যালকোহল আর ওয়াটারের মধ্যে কিন্তু তোমার তফাৎ নেই। ওয়াটার হচ্ছে H2O মানে HOH, আর অ্যালকোহল হচ্ছে ROH। এখানে সেই জায়গাতেই তো CHOH
আর CH2OH গুলো রয়ে গেছে না, তাহলে এটাও ওই জিনিসটার সঙ্গে একই রকম ভাবে রিঅ্যাক্ট করবে, বাট ইনস্টেড অফ দিস OH will be attacking this carbon and this oxygen will be attacking these carbons. তাহলে ব্যাপারটা কিরকম হয়ে যাচ্ছে? ব্যাপারটা হয়ে যাচ্ছে CHO CH CH2 OC double bond O CH3 whole 4 OC double bond O CH3. দেখো এস্টার তৈরি হয়ে গেছে, এটা একটা এস্টার না? আর বাকিটা কি হলো? আর বাকিটা হয়ে গেল কি, 5খানা CH3C ডবল বন্ড O বোঝা যাচ্ছে তো 5খানা কি করে হচ্ছে? আমি এখানে হোল 4টা লিখিনি, কেউ আমাকে কারেক্টও করান। Okay, so this is the A star. এটা কিসের প্রেজেন্সে হয়? সালফিউরিক অ্যাসিডের, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে এটা হয়ে যায়। বোঝা গেল কি গেল এটা? হ্যালো, ওকে। নাম্বার বি হচ্ছে ইথার ফর্মেশন। ইনস্টেড অফ এস্টার এবার হচ্ছে ইথার ফর্মেশন। ইথার ফর্মেশন মানে ইনস্টেড অফ ও COCH3 আমরা যদি ওটাকে OCH3 করে দিতে পারি, OCOCH3 হচ্ছে এস্টার, আর OCH3 হচ্ছে আমার ইথার। তার মানে আগে আমাদের পুরো পোর্শনটাই লাগাতে হচ্ছিল, COCH3 পুরো পোর্শনটাই লাগাতে হচ্ছিল, এবার খালি একটা CH3 লাগাতে হবে। তাহলে আবার সেই জিনিসটা লিখি, CHOH হোল 4 CH2OH। এবার কি, এবার আমাদের টার্গেট কি? এবার আমাদের টার্গেট হচ্ছে এই হাইড্রোজেনগুলো, এই হাইড্রোজেনগুলোকে তাড়িয়ে দিয়ে তার জায়গায় যদি একটা করে CH3 লাগাতে পারি, তাহলে দেখো আমাদের পারপাস সলভ, ঠিক কি না? লাগিয়ে দেখি, বসিয়ে CHO CHO CH3 হোল 4 CH2O CH3, তা দেখো দিব্যি ইথার হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমরা যদি ওটাকে অ্যালডিহাইড বলে ভুল করো, তাহলে আমি কি করে দেবো ওটাকে আমি একটু উল্টো দিকে করে দেবো। লেটস ড্র ইট হিয়ার। তাহলে আর অ্যালডিহাইড বলে ভুল হবে না। এটা তো অ্যাকচুয়ালি এইটাই ছিল না, আমরা আগের দিন কাইরাল কার্বন পড়ছিলাম। তো এটা এরকম হয়ে গেল, কিন্তু কি দিয়ে করব? আগেরটায় আমরা ইউজ করেছিলাম সালফিউরিক অ্যাসিড আর অ্যানহাইড্রাইট, এখানে আমরা ইউজ করছি অ্যালকালি আর মানে NaOH NaOH যা খুশি ইউজ করো, ডাইলিউট, আর ইউজ করা হচ্ছে CH3 হোল 2 SO4, এটার নাম হচ্ছে ডাইমিথাইল সালফেট, DMS, ডাইমিথাইল সালফেট। বেসিক্যালি কিছুই না, সালফিউরিক অ্যাসিডের বাচ্চা কাচ্চা,
H2SO4 স্ট্রাকচার হচ্ছে H ডবল বন্ড OH OH, আর CH3 হোল টু SO4 এর স্ট্রাকচার হচ্ছে S ডবল বন্ড O OCH3 OCH3। তাহলে খেয়াল করে দেখো, জাস্ট CH3 পোর্শনটা ঢুকেছে। Let us write in different color so you can understand which one is added and which one is already present. So if I draw it in red, CH3 and CH3, that means two hydrogens are gone. So where does this hydrogen went? It went with the SO4. So this became H2SO4. That is why alkali is very much important. অ্যালকাল কি করছে? এই H2SO4টাকে কান ধরে টেনে বার করে আনছে। বেরো এখান থেকে। তো ওখান থেকে H2 আর এখান থেকে SO4 ঢুকে গিয়ে পুরোটা H2SO4 হয়ে যাচ্ছে। রিয়াকশনটা মনে রাখা খুব সোজা, যদি তুমি প্রোডাক্টটাকে মনে রাখো। এই যে বাই প্রোডাক্টটা সাইডে কি প্রোডাক্ট তৈরি হচ্ছে সেটা মনে রাখলে তুমি বুঝতে পারবে ওখানে কি কি রিয়েজেন্ট ইউজ করা হয়েছে। CH3 ঢুকেছে, তার মানে অরিজিনালি ওর জায়গায় CH3 ছিল। ওকে, আই হোপ দিস ইজ ক্লিয়ার। আচ্ছা, এখানে অক্সিডেশন একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম। এই পার্শিয়াল অক্সিডেশনে আমরা টলেন্স রিয়েজেন্ট, ফেলিং রিয়েজেন্ট ইউজ করতে পারি। ঠিক আছে, গ্লুকোজ বলেই পারি। ঠিক আছে, কিন্তু ফ্রুক্টোজ হলে পারতাম না, কারণ ফ্রুক্টোজে অ্যালডিহাইড থাকে না, কিটোন থাকে। আর কিটোনে অক্সিজেন ইনসার্ট করা যায় না, কারণ ওখানে কোনো কার্বন হাইড্রোজেন ডাইরেক্ট বন্ড নেই। ঠিক আছে, তো টলেন্স রিয়েজেন্ট, ফেলিং রিয়েজেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ বেনেডিক্ট, অবশ্যই বেনেডিক্ট, এই তিনজনকে আমরা গ্লুকোজের আইডেন্টিফিকেশন ইউজ করতে পারি। ইউজড ইন আইডেন্টিফিকেশন অফ অ্যালডোহেক্সোজ, বেসিক্যালি গ্লুকোজ অ্যান্ড গ্যালাক্টোজ। কারণ আমাদের বায়োলজিতে তো আর গ্লুকোজ গ্যালাক্টোজ ছাড়া অন্য কোনো অ্যালডোহেক্সোজ পাই না, এবং ল্যাবরেটরিতে তোমাদের গ্লুকোজটাই টেস্ট করতে হয় যাদের বায়োলজি আছে। এমনকি অর্গানিকে যদি, আমি জানি না এখন প্র্যাকটিক্যালে, কেমিস্ট্রি প্র্যাকটিক্যালে, অর্গানিক কেমিস্ট্রিতে বা বায়োকেমিস্ট্রি, হ্যাঁ 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 অ্যালডিহাইড, সে অ্যালডিহাইডের সলিউশন বলেই আমরা গ্লুকোজকে আইডেন্টিফাই করতে পারছি, কারণ গ্লুকোজও তো একটা অ্যালডিহাইড না, অ্যালডোহেক্সোজ তো। হ্যাঁ, সেই জন্যই তো গ্লুকোজ মিষ্টি। ওকে, সালফেটের জায়গাটা এটা। ওকে, নাম্বার 7 বা নাম্বার 4 আমরা বলছিলাম অ্যাডিশন রিয়াকশন। এই অ্যাডিশন রিয়াকশনগুলো অ্যাকচুয়ালি আমাদের চেনা, এগুলো আমরা করেছিলাম ওই অ্যালডিহাইড কিটোন পড়ার সময় ওই চ্যাপ্টারটাতে। অ্যাডিশন রিয়াকশন, এটাও কিন্তু সিএইচও গ্রুপের রিয়াকশন। এখানেও চেনের কোনো রোল নেই। এই যেখানে লিখলাম সিএইচও গ্রুপ রিয়াকশন, এখানে লিখলাম সিএইচও গ্রুপ রিয়াকশন, এটাই লিখলাম অনলি চেইন বডি রিয়াকশন, ঠিক তেমনি এখানে লিখলাম ওটা সিএইচও গ্রুপ রিয়াকশন। কি হচ্ছে, আমরা ওই অ্যাডিশন রিয়াকশনে দুটো জিনিস পেয়েছি, একটা হচ্ছে
HCl এর সাথে একটা রিয়াকশন পেয়েছিলাম, HCN হাইড্রোজেন সায়ানাইড, সায়ানোহাইড্রিন প্রিপারেশন, সায়ানোহাইড্রিন ফর্মেশন, প্রিপারেশন বলা ভালো থেকে সায়ানোহাইড্রিন ফর্মেশন বলা ভালো। এটা হচ্ছে রিয়াকশন উইথ HCN হাইড্রোজেন সায়ানাইড। তো এটা কি করছে, সি ডবল বন্ড ও এইচ, এই গ্রুপে যে পাই বন্ডটা আছে না, পাই বন্ডটাকে অ্যাকচুয়ালি ও ভেঙে দিচ্ছে, ভেঙে দিয়ে নিজে এইচ প্লাস আর সিএন মাইনাসে ভেঙে যাচ্ছে, নিচে ভাঙছে হেটেরোডাইটিক্যালি এইচ প্লাস আর সিএন মাইনাস। হাইড্রোজেন গিয়ে বসছে অক্সিজেনে, সায়ানাইড গিয়ে বসছে কার্বনে। নিউক্লিওফিলিক অ্যাটাক, ওই যে আমরা বলছিলাম নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন, এগুলো হচ্ছে সেই নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন। তাহলে প্রোডাক্টটা কি হয়ে যাচ্ছে, প্রোডাক্টটা হয়ে যাচ্ছে COH CHOH হোল 4 আর CH2OH। এবার অক্সিজেনের সাথে চলে আসছে হাইড্রোজেন, এটা হচ্ছে হাইড্রিন পোর্শনটা, আর এখানে চলে আসছে সায়ানাইড, এটা হচ্ছে সায়ানো পোর্শনটা, এটা হচ্ছে সায়ানো আর এটা হচ্ছে হাইড্রিন। তো টোটাল মিলিয়ে নামটা হয়ে গেল কি, সায়ানোহাইড্রিন। ঠিক আছে, এটাকে আমি জেনারেলাইজ ফর্মেটে এভাবে লিখতে পারি, CHCN CHOCN CHOH হোল 4 CH2OH CN আর এখানে H। অ্যাকচুয়ালি CHOH হোল 5 হয়ে গেছে, ব্যাপারটা দেখো, খেয়াল করে দেখো ব্যাপারটা, অ্যাকচুয়ালি CN CHOH হোল 5 CH2OH হয়ে গেছে। এবার কারুর কি মনে আছে সেডুহেপ্টুলোজ নামটা, মনে আছে সেডুহেপ্টুলোজ ব্যাপারটা? তো এই সায়ানাইডকে যদি আমরা স্টেফানস রিডাকশন করি, ঠিক আছে, ওই SnCl2 HCl দিয়ে রিডিউস করে ফার্স্ট স্টেপে সেকেন্ড স্টেপে ওয়াটার করে দিই, তাহলে এটাই হয়ে যাচ্ছে হচ্ছে সেডুহেপ্টুলোজ, CHOH হোল 5 CH2OH। এটা একটা অ্যালডোহেপ্টোজ, এটা হচ্ছে একটা অ্যালডোহেপ্টোজ, মানে হেক্সোজেরও দাদা। যারা বায়োলজি পড়ছে তারা এটার নামের সঙ্গে খুব পরিচিত, এটা হচ্ছে সেডুহেপ্টুলোজ। মানে গ্লুকোজেরও এক কাঠি ওপরে যায়, গ্লুকোজ থেকেও একটা একটু বাড়াবাড়ি রকমের বেশি। ওকে, এটা হচ্ছে সায়ানোহাইড্রিন ফর্মেশন। আর নাম্বার বি হচ্ছে এটা আমরা করেছিলাম, ওই যে করেছিলাম না কার্বন ডাইঅক্সাইড, মানে কার্বনের ডবল বন্ডের সঙ্গে এন এর দুখানা হাতে দুটো হাইড্রোজেন থাকলে অরেঞ্জ কালারের স্পট আসে, এই যে জিনিসটা হয়ে যায় অ্যাজো কম্পাউন্ড, এক্স্যাক্টলি। ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে আমাদের এই সেকেন্ড অ্যাডিশন রিয়াকশনটা, রিয়াকশন উইথ হাইড্রক্সিল্যামিন। মনে করে দেখবে ওখানে এই হাইড্রক্সিল্যামিনের কথাটা ছিল, হাইড্রক্সিল অ্যামিন, হাইড্রক্সিল্যামিনে এই জিনিসটাই হচ্ছে NH2OH, ইনস্টেড অফ Z সেখানে থাকছে কি OH। তাহলে তুমি গেস, হ্যাঁ এটাতে এই যে
CH2OH। এবার এই যে CH2OH CHOH হচ্ছে হোল 4, এটার সঙ্গে তুমি একটা হাইড্রক্সিলামিন দাও, লেটস ড্র ইট ইন ডিফারেন্ট কালার, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। NH2OH, তাহলে প্রথমে কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডিশন রিঅ্যাকশনটাই হয়, এখান থেকে হেটেরোলাইটিক ক্লিভেজ হয় একটা। হেটেরোলাইটিক ক্লিভেজ হয়, নাইট্রোজেনের লোন পেয়ারটা চলে যায় কার্বনের কাছে, আর হাইড্রোজেনটা চলে যায় অক্সিজেনের কাছে। সার্কিটের মতো দেখালাম, টপকে যাচ্ছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়িয়ে গেল COH CHOH হোল 4 CH2OH, কার্বনের সঙ্গে চলে যাচ্ছে নাইট্রোজেন, একটা OH একটা হাইড্রোজেন, আর অক্সিজেন চলে যাচ্ছে সাথে রয়েছে আরেকটা হাইড্রোজেন। একটা OH একটা হাইড্রোজেন আর অক্সিজেনের সাথে চলে, না ঠিকই তো ছিল। হ্যাঁ ঠিকই তো ছিল, নাইট্রোজেনের সাথে চলে যাচ্ছে একটা OH একটা হাইড্রোজেন, আর অক্সিজেনের সাথে রয়েছে একটা হাইড্রোজেন। কিন্তু ওই যে হাইড্রোক্সিলামিনটা দিয়েছিলাম ওটাই কিন্তু রুম টেম্পারেচার এখান থেকে একটা জল টেনে বার করে আনে। কি করে? এখান থেকে একটা জল বার করে আনে। এই জলের অক্সিজেনটা আসে কিন্তু এখান থেকে, মানে ব্যাপারটা এইভাবে কাটে আর কি। ব্যাপারটা এইভাবে কেটে যায়, কেটে একটা জল বেরিয়ে যায়, আর বাকিটা পড়ে থাকে এরকম CHOH হোল 4 CH2OH ডবল বন্ড NOH। এটার নাম হচ্ছে গ্লুকোজ মনোঅক্সিম। গ্লুকোজ মনোঅক্সিম। এই জিনিসটা কিসের টেস্ট? এই জিনিসটা হচ্ছে জিনিসটা মধ্যে আদৌ সুগার আছে কিনা তার টেস্ট। এটা কিন্তু এনি সুগারের রেসপন্স করবে, এনি কার্বোহাইড্রেট রেসপন্স করবে। অ্যালডিহাইড থাকুক কিটোন থাকুক একই ব্যাপার। ওকে, সিবিএসসির এই পর্যন্তই আছে। আইসিএসসি এই ব্যাপারটাকে আরেকটা রিয়াকশনে এক্সট্রা অ্যাড করেছে, সেটা হচ্ছে ওসাজোন ফরমেশন। ঘাবড়ানোর কিছু নেই, আমরা যদি একবার অ্যালডিহাইড চ্যাপ্টারটা ভালো করে রিভাইজ করতে পারি বা বুঝতে পারি, আমরা কিন্তু এই রিয়াকশনটাও আমরা ইজিলি লিখতে পারবো। ওসাজোন ফরমেশন, এটা তোমাদের সিলেবাসে নেই কিন্তু আইসিসিতে আছে, আইএসসিতে আর কি। ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও আছে তথাগত। আইএসসি মানেই তোমরা বাংলায়। ঠিক আছে, ওসাজোন ফরমেশন। এইখানে যেমন আমরা হাইড্রোক্সিল অ্যামিন কি ইউজ করলাম, ওসাজোন ফরমেশনে আমরা ইউজ করি ওই ডাইনাইট্রোফিনাইল ওই ফিনাইল হাইড্রাজিনকে। ইনস্টেড অফ দিস থিং উই ইউজ ফিনাইল হাইড্রাজিন। ফিনাইল হাইড্রাজিন ব্যাপারটা নিশ্চয়ই অনেকের মাথায় থাকবে না, অবশ্যই অনেকদিন আমরা অর্গানিক পড়িনি। ফিনাইল হাইড্রাজিন ব্যাপারটা হচ্ছে এইটা হচ্ছে হাইড্রাজিন, NH2 সিঙ্গেল বন্ড NH2, এটা ছিল হাইড্রাজিন। তাহলে ফিনাইল হাইড্রাজিন কি হবে? ফিনাইল হাইড্রাজিন হবে এই একটা হাইড্রোজেন জায়গায় একটা বেনজিন রিং, এটা হচ্ছে ফিনাইল হাইড্রাজিন। তাহলে এইখানে আমার বেসিক্যালি এই দুটো হাইড্রোজেনের জায়গায় আমার সেই কার্বনের
অক্সিজেনগুলো মানে কার্বনটা ডবল বন্ড করে ঢুকবে। এই দুটো হাইড্রোজেন হচ্ছে সেই কালপ্রিট হাইড্রোজেনটা, যে হাইড্রোজেন দুটো বেরিয়ে যাবে আলটিমেটলি। যে হাইড্রোজেনটা আলটিমেটলি বেরিয়ে যাবে। তাহলে এই এই ম্যাটারটাই হচ্ছে আমার সেই জেডটা। তাহলে এবার আঁকি সি ডবল বন্ড ও এইচ CHOH হোল 4 CH2OH, এর সঙ্গে অ্যাড হচ্ছে এই জিনিসটা NH2 NH বেঞ্জিন রিং। এবার আমি বারবার বেঞ্জিন রিং না এঁকে C6H5 লিখবো, তাহলে ব্যাপারটা না একটু কমপ্লিকেটেড দেখতে লাগবে। ওকে, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে C সিঙ্গেল বন্ড H CHOH হোল 4 CHOH হোল 3। আমি একটাকে আলাদা করলাম একটু, একটা বিশেষ কারণে। কি হচ্ছে দাদা? তো কি হয়েছে? হ্যাঁ, ওটা অরেঞ্জ কালারে দিয়েছে কারণ ওটা ওদের হ্যাঁ কম্প্রিহেন্সিভ আছে তো। ওকে, তো এই জিনিসটার সঙ্গে আমরা কি করছি, ওই পার্পল কালারের জিনিসটা অ্যাড করে দিচ্ছি, বাট আমি আর ওই ধাপটা দেখাচ্ছি না, জাস্ট ডবল বন্ড N সিঙ্গেল বন্ড NH C6H5 করে দিচ্ছি। তাহলে ব্যাপারটা সেম রইলো, আমি জাস্ট বেঞ্জিনটা আঁকলাম না। কিন্তু খেয়াল করে যখন আমি একটা CHOH-কে একটু আলাদা সেপারেট করেছি, সেপারেটটা আমার এখান থেকেই করা উচিত ছিল, তাই এখান থেকেই করে দিই। যখন করা উচিত ছিল যখন, তখন উচিতার্থে বিটিলিংটা বেশিক্ষণ টিকিয়ে রাখা উচিত নয়, করেই ফেলা উচিত। এটাকে হোল 3 করে নিলাম, আর এখানে একটা CHOH ঢুকিয়ে দিলাম। স্প্যানিং ব্যাপারটা পরেরটাই করেছি, কোনো অসুবিধা নেই। তাহলে এটা একটা অরেঞ্জ কালারের স্পট দেখাবে, কিন্তু এটা ওসাজোন নয়, আমরা ফরমেশন অফ ওসাজোন বলেছি। কি করছে পরের স্টেপে? একটা বিশেষ কাজ করছে, এই একই জিনিস রিডাকশন করেছে। এর একটা টেন্ডেন্সি হচ্ছে রিডাকশন করা, সরি রিডাকশন বলছি কেন, ভাবতে অক্সিডাইজ করেছে এটাকে, টেন্ডেন্সি অক্সিডাইজ করা। তাই ভাবছি নাইট্রোজেন আছে সেখানে রিডাকশন কেন হবে? এটা অক্সিডাইজ করছে কাকে? এই পোর্শনটাকে। করে কি করে ফেলছে? C ডবল বন্ড ও CHOH হোল 3 CH2OH। এবার তার মানে কি হলো, বাকি পোর্শনটায় যেমন ডবল বন্ড N ছিল, এই পোর্শনটা একই রয়েছে, কিন্তু এখান থেকে যে হাইড্রোজেনগুলো বেরোলো সেটা কি করলো? সেটা একটা C6H5 NH2 করে দিয়েছে, মানে একটা হাইড্রোজেন ওখানে গিয়ে লেগেছে, আর একটা হাইড্রোজেন কি করেছে? NH3 করে দিয়েছে। মানে এই পোর্শনটা আর কি ভেঙে গেছে, এখান থেকে হোমোলাইটিক্যালি ভেঙেছে, আর এইখান থেকে এই দুটো জিনিস হোমোলাইটিক্যালি ভেঙেছে। একজন একটা নাইট্রোজেনের কাছে গেছে, আরেকজন আরেকটা নাইট্রোজেনের কাছে গেছে, ভেঙে এই তিনখানা জিনিস তৈরি করে দিয়েছে। তাহলে দেখো এখানে আরেকটা কিটোন তৈরি হয়ে গেল।
তাহলে এই কিটোনটাকে তো পরের জন ছেড়ে কথা বলবে না, তাই না? তাহলে ও কি করবে, ও সিমিলার ফ্যাশনে যেমনভাবে এইটা করেছে, ও একটা প্রোডাক্ট করে ফেলবে যেটার নাম হচ্ছে ওসাজোন। তারপরে যেমনভাবে এ করেছে ডবল বন্ড এন সিঙ্গেল বন্ড এনএইচ C6H5, এও করে ফেলবে হচ্ছে ডবল বন্ড এন সিঙ্গেল বন্ড এনএইচ C6H5। আচ্ছা, এখানেও একটা H2O তৈরি হচ্ছে, আর এই স্টেপেও একটা H2O তৈরি হচ্ছিল, ঠিক আছে? কারণ একটা অক্সিজেন বেরোচ্ছে, তো অক্সিজেন বেরোতে একটা করে অক্সিজেন মানে ওয়াটার তৈরি হবে। যেই অক্সিজেনটা এখানেও H2O বেরোচ্ছিল, সেই H2Oটাই হচ্ছে এই H2O আর এই H2O। এই জিনিসটার নাম হচ্ছে ওসাজোন। ওকে, টাটা।